গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আবার একদম সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি তোমাদের জন্য। দেখো সকালে উঠে এখন গরম জল খাচ্ছি। আর কেমন ঠান্ডা পড়েছে বলো, তোমাদের কি অবস্থা, কেমন আছো সকলে জানিও। আমার আজকের ব্লগে তোমরা দেখবে যে আমি কিভাবে ক্রিসমাসের ডেকোরেশন করছি ঘরে। কারণ আমরা প্রত্যেক বছরই একটু ছোট্ট করে করে থাকি, একদমই বাচ্চারা যেরকম পছন্দ করে সেরকমভাবে আমি সাজাই। আর আর আমারও ভালো লাগে, তো সেই রকমভাবে সাজাবো। আর আমরা যেহেতু পিকনিকে যাচ্ছি, মানে ঘুরতে যাচ্ছি বা পিকনিকে যাচ্ছি যেটাই বলো, খুব বেশি দূর যাচ্ছি না, কাছাকাছি যাচ্ছি, তার জন্য গোছ গাছ করবো, কী কী কিনছি, বাজার টাজার কী কী করছি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর কি, হ্যাঁ বছরখানেক পরে আবার আমি মানে ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হয় না। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ মজাদার, তো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। চলো দেখো, এখন আমি ব্রেকফাস্ট রেডি করব। ব্রেকফাস্ট বলতে তো ইদানিং আমি চা এবং রুটি খাচ্ছি। জানি ডেলি এই খাবারটা আমার খাওয়া ঠিক হচ্ছে না, কোনো একটা তরকারি আমার বানানো দরকার, কিন্তু ওই যে তাড়াহুড়ো করি যে কখন ওই ঘরে কাজের জন্য চলে আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি যাতে কিছু একটা ভারী খাওয়া হয়ে যায়, তো সেই জন্যই আমি রুটিটা করে নিই। আর ব্রেড খাওয়া তো দেখো ইদানিং একদম কমিয়ে দিয়েছি, যাতে সেটা আরও শরীরের জন্য ক্ষতিকর। পাউরুটি যেটা, সেটা খুব একটা আমি খাচ্ছি না এখন, ওই জন্য হাতে গড়া রুটি করে নিচ্ছি। তবে আর এটা বেশি দিন চলবে না। তো দেখো রুটি করে নিলাম। চলো ভিডিওটা দেখো, কারণ সারাদিনের প্রচুর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ ছিল বৃহস্পতিবারে পুজো কমপ্লিট করে নিয়েছি। আর এইখানে তো আর আমার বলার কিছু নেই, কারণ আমি বহুবার শেয়ার করেছি আমার বৃহস্পতিবারের পুজো পদ্ধতি, মানে আমি কিভাবে কী দিই ডালাতে, তো তোমাদের বহুবার যে বলেছি। আর দেখো, আমি সাই বাবার পূজা পদ্ধতি জিজ্ঞেস করেছি, আমি কিছু তেমন করি না, এমনি ফুল মালা প্রসাদ যা দেওয়ার দিয়ে পুজো করি, আর সাই চালিসা মানে সাই বাবার যে বইটা থাকে সেটা পড়ি। এইভাবেই আমি পুজো করি, যেটুকু আমার অন্তর থেকে আসে, আমার মন যেটুকু চায় আমি সেটুকু সেইভাবেই করি পুজোটা। আর হ্যাঁ, শেষে আমি কর্পূরের বাতি জ্বালাই ঠাকুরের জন্য। কর্পূরের বাতি আমি জ্বালিয়ে ঠাকুরকে আরতি করি। এটা একটা মনে হয় যেন শান্তি, এবং ঘরে নাকি পজিটিভিটি যদি ধরে রাখতে হয় তাহলে কর্পূর জ্বালানো খুব ভালো। আমি প্রচুর উপকার পেয়েছি। তোমরা জানো একটা সময় আমার মধ্যে খুব নেগেটিভিটি কাজ করতো বা খুব ভয় পেতাম, তো যখন আমি কর্পূর জ্বালানো স্টার্ট করি নিয়মিত, তারপর থেকে আস্তে আস্তে কিন্তু আমার ঘর থেকে নেগেটিভিটি অনেক পরিমাণে কমে গেছে। তো তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, আরও একবার বলে দিলাম। এখন আমি চলে এসেছি এই ঘরে, এখানে এসে এখন চুল টুল সমস্ত আঁচড়ে নেব। দেখো আমার চুল কিন্তু শুকিয়ে গেছে, তো সেই জন্য আমি ভিজে চুল কখনো আঁচড়াই না। আর একদম চুলের অবস্থা নিচটা ডগাটা ফেটে গেছে আর কি, খারাপ হয়ে গেছে। কারণ তোমাদের বলেছি আমি বহুদিন চুল কাটিনি, কাটবো এই ঘরে শিফট করে যাওয়ার পর। তার উপর বাড়িতে কাজ হলে জানো চুলের কি অবস্থা হয়, যত ধুলো ময়লা সব চুলে এসে মানে আটকে যায়। তো সেই জন্য চুলটা আস্তে আস্তে মানে মনে হচ্ছে যে রাফ হয়ে যাচ্ছে বেশি পরিমাণে। আর আজকে দেখো লাঞ্চে ছিল, এটা হচ্ছে কুমড়ো ভাতে মাখা, এখানে পালং শাকের তরকারি, মাছের তেলের বড়া, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, আর এইদিকে আছে টমেটোর ডাল যেটা গতকাল করেছিলাম, আর ধনেপাতা বাটাও অনেকটা ছিল, ভাত আর পাবদা মাছের ঝাল যেটা গতকালের। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে। সকাল থেকে ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলতে সময় পাইনি। এখন এখানে এলাম, আয়ুষ্মান বাথরুমে গেছে, এই বাথরুমে আমাদের। তো
ও যেহেতু ফাঁকা ফাঁকা ঘর তোর তো তাই ভয় পায়, তাই আমাকে দাঁড়াতে হচ্ছে। না না না, দেখায় না একে। তো আমি একটু ভাবলাম ঘোরাফেরা করি। ঘরের কাজ আজকে তেমন কিছুই হয়নি, হয়েছে বলতে আমাদের এই যে দরজার মিডল যে দরজাটা, এটা মাপের দরজা হবে, যেটা পিভিসি যে ডোর আমার ওই ওই ঘরে আছে, দেখেছো আমার ঘরে যেটা মিডিলে সেরকমই, কিন্তু ভালো 3D পিকচার দিয়ে সুন্দর করে ওরকম একটা দরজার মাপ আজকে নিয়ে গেছে, ওটা বানানো হবে। আর 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 এইখানে যে কাজগুলো আছে সেগুলো মোস্ট প্রবাবলি চেঞ্জ হবে। তো স্লাইডিং বসবে, এখানে স্লাইডিং বসানো হবে আমাদের বারান্দার, এই বারান্দাটায় বসানো হবে আর এই বারান্দাটায় বসানো হবে স্লাইডিং, ঠিক আছে? এইটা আর এইটা। আমি আজকে একটু পান খাচ্ছি, পান ওই মিষ্টি পান আশিস নিয়ে এসেছিলো, তো এই দুটোতে বসবে। আর এই যে ওপরে যে তাকটা আছে না, এই মাথা থেকে একদম ওই ঘর পর্যন্ত, ওইখানটাও পিভিসি বসাবো, কারণ যদি আমি এখন প্লাইয়ের করতে যাই খরচা অনেক 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 বেশি পড়ে যাবে, ওই জন্য পিভিসি বসিয়ে নেবো। দেখতেও খুব সুন্দর দেখালো, মানে কাভার টাইপের, বেশ সুন্দর। তো সেইটা বসবে, এই ব্যাপারে আজকে লোক এসেছিলো কথা বলতে। আর এই যে আমার এই মানে এই বারান্দাটা যেটা, যেখানে আমার বেসিন, মুখ ধোয়ার এবং ইয়ে থাকবে, ওয়াশিং মেশিন থাকবে, এইখানে আমি স্লাইডিং দেবো না, এখান থেকে একটা দড়ি টাঙাবো। ধরো ছাদ থেকে জামা কাপড় আনলে বা বর্ষাকালে ধরো ওদের যদি ছাদে না মেলা যায়, তখন আমি এখানে দড়ি টাঙিয়ে নিয়ে এই ব্যালকনিটা সেই হিসেবে ইউজ করবো, ওই দিকের ব্যালকনিগুলোতে করবো না, মানে দেখতে সুন্দর লাগবে আর কি। জামা কাপড় মেলা থাকলে কিরকম বিচ্ছিরি লাগে না। আর ওদিকের আমাদের যে পার্কটা আছে, চলো তোমাদেরকে দেখাই, ওখানে বাচ্চারা এই সময় খেলাধুলা করে 4টে থেকে, ওই যে বাচ্চারা খেলছে, আর ওদিকে মাঠও আছে একটা। বড় মাঠ ওখানে আছে। আজকে আমরা এরপরে কিছুদিন কবে যাচ্ছি ঘুরতে সেটা বলছি না, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য সমস্ত কিছু গোছগাছ আজকে থেকে শুরু করে দেবো। কী কী কেনা হচ্ছে, আজকে যাব কিছু কিছু জিনিস কিনতে, কী কী কিনছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি জামা কাপড় যেটা সকালে কাচা হয়েছিল সেগুলোই ভাঁজ করছি, তবে এখন জামা কাপড় আমরা কী কী নিয়ে যাব সেগুলোও গুছিয়ে নেব। প্রথম থেকে একটু একটু করে গুছিয়ে নিলে কি পরে চাপ পড়ে না যে এটা নিতে হবে ওটা নিতে হবে বা ভুলে যেতে পারি, এই ধরনের চাপগুলো পড়ে না। সেই জন্য একটু আগে থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখা ভালো যদি আমরা কোথাও যাই। আমিও সেটাই করছি, যাতে কোনো কিছু ভুলে না যাই। বিশেষ করে যেহেতু এখন শীতকাল, তো শীতের পোশাক তো একটু নিতেই হবে। আর যেখানে যাচ্ছি আমরা একটু ভিতর দিকে, সেখানে তো নিশ্চয়ই আমরা যেখানে থাকি তার থেকে ঠান্ডাটা একটু বেশি পড়বে, তো সেই জন্য আর একটু ভালোভাবে ঠান্ডার পোশাক টোশাক নিয়ে যেতে হবে, সেই সমস্তই মাথা কাটাচ্ছি। এছাড়া আরও টুকিটাকি তো জিনিস নিতেই হবে, ধরো ময়েশ্চারাইজার, এইগুলো যাতে ভুলে না যাই। এক্সট্রা আমাদের যা জিনিসপত্র লাগে, আমার ট্রাইপড, আমার চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, এইগুলোও নিতে হবে। হেডফোনে সমস্ত চার্জ দিয়ে রাখতে হবে, এই সমস্ত ভাবতে ভাবতেই আমার মানে মাথা খারাপ হয়ে যায়, একটার পর একটা মাথায় চিন্তা থাকে। আর এই পিঠে নেওয়ার ব্যাগ নেব, খুব বেশি তো জিনিসপত্র মানে খুব বেশি দিনের জন্য তো যাচ্ছি না, মাঝখানে একটা দিন হয়তো থাকবো আমরা, তো সেই জন্য যতটুকু মানে কাঁধে ব্যাগ নেব আর কি, দুজনে দুটো, আর সেই হিসেবেই আমরা প্যাকিং করছি। এছাড়া ক্রিসমাসে যে ঘরটা সাজাবো তার যে জিনিসপত্রগুলো সেগুলোও কিন্তু আমার এই খাটের ভেতরেই থাকে। প্রত্যেক বছরই এই জিনিসগুলো দিয়ে সাজাই, আবার গুছিয়ে প্যাকেট করে আমি খাটের ভেতর রেখে দিই। তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকেও শেয়ার করব। আর দুজনে মিলে কাজ করছি, দুজনে মিলে গোছাচ্ছি। তো এই যে আশিসকে এখানে আমার দুটো ওই বললাম না যে শীতে পরা যে হাউসকোট এবং নাইটিগুলো থাকে সেগুলো পাচ্ছি না, তো এখানে উঠিয়েছিলাম, এখানেও পেলাম না, জানি না কোথায় হারিয়ে গেছে। আর এই যে আমার আলমারির অবস্থা দেখো, আলমারিটা তো ভালো করে খুলতেই পারি না, আমি কী জিনিসপত্র বের করব, কী গোছাবো বলো। তো সেই জন্যই এখন আর গোছাবার কোনো মানে জায়গাই নেই, এখন তো অন্য ঘরে চলে যাব, নতুন আলমারিও কেনা হবে। এই আলমারিটা থাকবে, এটা আমার বাইরে বারান্দার দিকে রাখবো, কিন্তু এই আলমারিটাও থাকবে, আর একটা আলমারি কেনা দরকার, না হলে তিনজনের জামা কাপড় ধরে না। আর এই যে ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি, এই ব্যাগে আমার আর আয়ুষ্মানের জামা কাপড় নেব, আর একটা যেটা ব্যাগ নেব সেখানে আশিসের নেব। এছাড়া যে মানে টাওয়েল ফাওয়েল যা যা লাগে সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিতে হবে, সেটা পরে, সেটা এখন না।
শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন হচ্ছে কটা বাজে? এখন বাজে সন্ধ্যে 7টা। আর আমাদের দেখো প্যাকিং হচ্ছে। তোমরা জানো আমরা ঘুরতে যাচ্ছি বলতে খুব মানে দূরে কোথাও যাচ্ছি না, কাছাকাছি যাচ্ছি, মানে কাইন্ড অফ পিকনিক বলতে পারো। মানে পিকনিকের মতন বলতে পারো, খুব দূরে কোথাও। অনেকেই বলছে আমরা কি মন্দারমণি যাচ্ছি, কারণ আমাদের মন্দারমণি যাওয়ার একটা প্ল্যানিং হয়েছিল। না, মন্দারমণি যাচ্ছি না গো। মন্দারমণি গেলে আমি তোমাদের জানাতাম, কারণ আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা মন্দারমণির খুব কাছাকাছি থাকো, তো তাদের সঙ্গে দেখা হবে। তবে হ্যাঁ, হয়তো নেক্সট মান্থ কি তার পরের মান্থে আমরা মন্দারমণি যেতে পারি। খাচ্ছি গরম জল, ভীষণ গলা ব্যথা হচ্ছে আজকে সকাল থেকে। মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে এই একটার পর একটা আমার চলতেই থাকে বিপদ। স্টুডেন্টের মা, যার কাছে আমি কেক মেকিং তারপর পিৎজা মেকিং শিখেছি, তো তার কাছ থেকে ক্রিসমাসের কেক নিতে এসেছিলাম। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তার সাথে আবার একটা গিফটও দিয়েছেন। উনি কি দিয়েছেন সেটা তোমাদের দেখাচ্ছি। আর ওনার হাতের কেক জাস্ট অসাধারণ। আমি কেক বানাতে পারি, কিন্তু ওনার হাতের কেক ক্রিসমাসে খাবো না এটা ভাবতেই পারি না। কি গো, তাই না বলো? আমাদের একদম ভীষণ ফেভারিট। আমরা তো বেড়াতে যাচ্ছি জানো, তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি এখন বলবো না, দাঁড়াও বাবাই। কবে যাচ্ছি সেটাও বলবো না, তোমরা ব্লগেই জানতে পারবে, ব্লগেই দেখতে পাবে। তবে ওই বললাম যে একটা জাস্ট পিকনিক টাইপের হচ্ছে সেখানে। তবে আমরা যাচ্ছি, যেদিন যাচ্ছি সেই দিন পরের দিন নাইট স্টে করবো, তার পরের দিন ফিরবো। আর আমার সাইড ব্যাগ একদমই নষ্ট হয়ে গেছিলো, অনেক দিন কেনা হয় না, কারণ অনেক দিন স্প্ল্যানেড যাই না। তো স্প্ল্যানেড, হ্যাঁ, তো স্প্ল্যানেড দিয়ে তো যাওয়া হয় না। তো আজকে একটা ব্যাগ কিনলাম, এমনি সাইড ব্যাগ একটু বড় দেখেই কিনলাম। ওই মানে আমার ধরো চার্জার, মোবাইল, তারপরে আরও ছোট ছোট টুকিটাকি জিনিসগুলো হাতে থাকবে, আর দুটো কাঁধের ব্যাগ নেব আমরা। তো এই হচ্ছে আমাদের, এইটা আমি কিনলাম। আর কয়েকটা পার্সোনাল, আর এইটা একটা কাজল কিনলাম, কাজলটাও শেষ হয়ে গেল, কাজল পরিনি, এটা কিনেছি। আর দু একটা পার্সোনাল জিনিস কিনেছি। আর যে আমার স্টুডেন্টের মায়ের কাছ থেকে যে কেকগুলো কিনেছি সেটা দেখাই। এই যে কেক নিয়েছি, এইটা, তার সাথে একটা গিফট পেয়েছি, এই যে এটা। মানে আমি যেহেতু সবসময় নিয়ে করি, সেই জন্য আমাকে এটা মানে স্পেশালি আর কি আমাকে গিফট করেছেন উনি। আর এটা হচ্ছে একদম ওয়ালনাট, তো কাটবো যখন তোমাদের দেখাচ্ছি কেন কেক। ঠিক আছে, তো চলো, আমি এখন অনেকগুলো কাজ আছে, কিছু কিছু গোছানোর আছে, তারপরে ঘর ডেকোরেশন আছে, আমার অনেক কাজ আছে, সেগুলো করবো। তো চলো করে নিই। তো এই যে কেক, এই যে বড় যে ফ্রুট অ্যান্ড নাট যে কেকটা নিয়েছি সেটা বাড়ির সকলের জন্য নিয়েছি। আর এই কেকটা যেহেতু আমরা গিফট পেয়েছি, তো আমরা এখন টেস্ট করছি, এত অসাধারণ খেতে। আর তোমাদের সঙ্গে আমি তো কেক মেকিংটা শিখিনি, আমি শুধু পিৎজা মেকিং ওইগুলো শিখেছিলাম। কেক মেকিংয়ের ক্লাসটাও করব, তখন আবার তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব যে কিভাবে কি করেছি না করেছি। আর কেকটা অসাধারণ, একদম নতুনত্ব খেলাম, কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা ক্রিসমাসে কেক নিশ্চয়ই খেয়ে নিয়েছো এতক্ষণে। এই টাইমটা যেন মানে গন্ধর মধ্যেই যেন একটা কেকের ব্যাপার থাকে না, সব জায়গায় যেন কেকের গন্ধ। তো একদম দারুণ কাটছে ক্রিসমাস। তোমাদের কেমন কাটলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে আমরা কেকটা আগেই খেয়ে নিয়েছি ক্রিসমাসের। আর আজকে একদম সিম্পল ডিনার বানালাম, কারণ এসে ঝটপট রান্না সেরে নিয়েছি। আলু ভাজা করলাম লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর করে নিলাম রুটি। এই আমার রাতের রুটি একটা, আর আলু ভাজা, এই দিয়ে আমার ডিনার সারা হয়ে গেছে। এখন ঘর সাজাবো, সমস্ত জিনিস তো বের করেই রেখেছি। এইটা হচ্ছে তো জানোই ক্রিসমাস ট্রি, ছোট ছোট জিনিসই কিনেছি, কারণ আমার ঘরে সেভাবে জায়গা ছিল না বা নেইও যে আমি ভালোভাবে অনেক বড় ট্রি দিয়ে সাজাবো। তো বাচ্চাদের মন রাখার জন্য আয়ুষ্মান যখন আরও একটু ছোট ছিল, সবাইকে দেখতো সাজাতে। আর আমিও ছোট থেকে আমার নিজের বাড়িতে সাজাতাম, কারণ আমিও মিশনারি স্কুলে পড়াশোনা করেছিলাম। তো ক্রিসমাসের টাইমটা আমার কাছে ছোট থেকেই একটা স্পেশাল ব্যাপার। আর সেই জন্য যেটুকু পারতাম আমিও ছোটোবেলা কাগজ, তখন আমাদের রঙিন কাগজ ছিল, যেগুলো চেন বানিয়ে ঘরে সাজাতাম, বেলুন দিতাম। আর এই ক্রিসমাস ট্রি এইসব আমার কাছে ছিল না, তখন আমি এই রঙিন কাগজ, বেলুন এইগুলো দিয়েই সাজাতাম। আর সেই ছোটোবেলার জিনিসগুলো মানে মনে পড়ছে। আর এখন তো কত ভালো ভালো জিনিস আমি কিনে দিই, তো
তো সেইভাবেই এখন দেখো এইগুলোকে সাজিয়েছি, ছোট ছোট বল, তারপরে গিফটের বক্স যেগুলো থাকে, আর সামনে একটুখানি তুলো দিয়ে নিয়েছি স্যান্টার সামনে, যেরকম একটা স্নোফল একটা এরকম এফেক্ট দিচ্ছে না, তো এরকমভাবেই আমি সাজিয়ে নিয়েছি। আর যদি একটু লাইট থাকতো ইয়েলো কালারের ছোট ছোট, যদি এক্সট্রা আমার কাছে লাইট থাকতো তো এর ওপর দিয়ে দিতাম, আরও সুন্দর লাগতো। আর এখানে আর একজন স্যান্টা যে আসবে আয়ুষ্মানকে গিফট দিতে, তো আয়ুষ্মান খুব চিন্তিত আছে যে ওকে এবার আসবে কিনা স্যান্টা গিফট দিতে, তো দেখা যাক আসেন কিনা, তোমরাও দেখতে পাবে কি স্যান্টা ওকে গিফট দিল কিনা। আর এখানে আয়ুষ্মানের এক্সাইটমেন্ট দেখো ঘর সাজানোর জন্য। আর আমরাও এখানে কিন্তু আমাদের রাতের মানে বিছানাও তৈরি হয়ে গেছে শোয়ার জন্য, এখন এতটাই রাত, তো মোটামুটি একটা গুছিয়ে নিলাম। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানি বলো যে কেমন সাজানো হয়েছে। আমার কাছে এগুলো কেনা ছিল, মানে আয়ুষ্মান ছোট থেকেই এইগুলো সাজাবো এরকম একটা, আমি যদি ওকে একদম ছোট থেকে এগুলো শিখিয়েছি। না ওটা একটু বেঁকা আছে, ওরমভাবে না রাখলে পড়ে যাবে, এটা স্ট্যান্ড হয় না। সবাইকে হ্যাপি ক্রিসমাস আমার এবং আমার পরিবারের তরফ থেকে। সবাই ক্রিসমাস খুব ভালো কাটাও। আর কেমন ছোটোর মধ্যে সাজালাম জানিও, প্রত্যেক বছর এরকম করেই সাজাই আমি, প্রত্যেক বছর সেম থাকে সেম জায়গায়, কিন্তু অন্য বছরটা অনেক স্পেশাল হবে। হ্যাঁ নেক্সট ইয়ারটা আমরা আরো সুন্দর করে করব প্রত্যেক বছর, কারণ আমরা অন্য ঘরে যাব। কত এক্সাইটমেন্ট, আমরা আরো জিনিস কিনবো। আর আমার জানো তো গলায় খুব ব্যথা হয়েছে, ভাল লাগছে না, হাসি মুখে করছি ঠিকই, গলায় এত কষ্ট হচ্ছে না, কিন্তু কি করব, এই আমি যদি গলা ব্যথা করছে, আমি যদি বলি এখন আমার কি গলা ব্যথা করছে, গলা ব্যথাটা কমবে না, তার থেকে থাকো ঠিক আছে, ভালোভাবেই হাসি মুখে সহ্য করো, গলায় প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি তো ভাই আমি সহ্য করিনি, আমি তো তোমাকে তো আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছি না। তো পিকনিকে যাচ্ছি তোমাদের তো বললামই, তার জন্য কিছু কিছু রান্না বান্নার আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি, কি কি রান্না বান্না করব, মানে কি কি হবে তার কিছু বাজার করা হয়েছে, কাঁচা বাজার মাছ মাংস সেগুলো পরে কেনা হবে, মানে যেদিন যাব আমরা সেই দিন কেনা হবে, সেগুলো তো আগে থেকে কিনে লাভ নেই। তো কি কি কেনা হয়েছে একটুখানি তোমাদেরকে দেখাই, একটু দেখাবো গো। এখানে না চাল কেনা আছে সব, ঠিক আছে, কী কী রান্না হবে, বিরিয়ানি, ফ্রাইড রাইস, ভাত, সেই সমস্ত চাল আছে। এখানে 2 কেজি পেঁয়াজ কিনে রাখা হয়েছে এই যে, তো রান্নার জন্য। আর এখানে দেখো তোমরা জিনিস দেখলেই বুঝবে কি কি রান্না হচ্ছে, তারপর তো এক একদিন এক একটা মেনু হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে টমেটো সস নিয়ে যাওয়া হবে, কারণ বেশি জন আমরা যাচ্ছি না, যে কজন যাচ্ছি তাও যাচ্ছি মোটামুটি আমাদের মানে 3টে ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে যাচ্ছি। এখানে কেনা হয়েছে সোয়া সস, চিলি সস, টমেটো সস, তা বুঝতেই পারছো এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের ব্যাপার হয়েছে। আর বিরিয়ানির যে সমস্ত জিনিসপত্র সেগুলো আমি কিনে নিয়ে যাব। আর এভারেস্টের একটাই বিরিয়ানি মশলা নিলে, চিকেন বিরিয়ানি মশলা নেওয়া হয়েছে। তো এই হচ্ছে বিয়ে, একদিন ফ্রাইড রাইস হবে, একদিন বিরিয়ানি হবে, আর মাঝখানে কী কী খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, কোথায় থাকছি কীরমভাবে আছি সব শেয়ার করব তোমাদের, খুব মজা হবে। মানে কি বলবো, সবাই মিলে গেলে যেরমভাবেই থাকি না কেন, যে পরিস্থিতিতে থাকি না কেন, কিন্তু অনেকজন মিলে গেলে একটা আলাদা আনন্দ হয় না বলো। তো নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষায় রয়েছো কি, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর আমাকে প্লিজ লাইক করো, লাইক করলে আমার খুব হ্যাপি হই, আমি আগে দেখি কটা লাইক হলো, আমি খুব হ্যাপি হই, অন্তর থেকে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এন্ড করব, কারণ যাবো তো, খুব এক্সাইটেড, আমার ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মানে কি কি জামা কাপড় নিয়ে যাব, কি কি করব সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো ভিডিওটা আমি এডিট করব এখন শুয়ে, কারণ পরে গিয়ে তো আর আমি পোস্ট করতে পারবো না, ওই জন্য ভিডিও এডিট করে পোস্ট করে রেখে দেবো। তো চলো আজকের মধ্যে ভিডিও এন্ড করি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আর হ্যাঁ সবার মুখে হাসি যেন লেগে থাকে। তো চলো আজকের মতন ভিডিও এন্ড করছি, গুড নাইট, টাটা, সায়োনারা।